আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ডোমেইন হোস্টিং সার্চ ছাড়া আপনারা কিভাবে একটি ওয়েবসাইট বিল্ড করবেন। তো এজন্য আ আপনারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখুন। তো ফ্রিতেই আপনার একটি ওয়েবসাইট বিল্ড করার জন্য আমাদেরকে একটি ওয়েবসাইটে যেতে হবে। panthonion.com .io এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে। এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর আপনারা একটি ম্যান আইকন দেখতে পারতেছেন। এই ম্যান আইকনটিতে ক্লিক করতে হবে। তারপর আপনারা লগইন উইথ ইমেইল এটিতে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে লগইন করতে পারেন। আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে কন্টিনিউ উইথ গুগল এই বাটনটিতে ক্লিক করে দিব। তারপর আমাদের মাঝে নতুন একটি উইন্ডো চলে আসবে। তো এই জায়গা থেকে আপনারা আ ক্রিয়েট এ নিউ সাইট এই বাটনটিতে ক্লিক করে দিবেন। এই বাটনটিতে ক্লিক করার পর আমরা কোন প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা ওয়েবসাইটটি বিল্ড করতে যাচ্ছি। যেমন আমি ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে করব। এজন্য আমি ওয়ার্ডপ্রেস এ ক্লিক করে দেব। তারপর আপনার সাইটের যেকোনো একটি নাম দিয়ে দিবেন। যেমন আমি যেকোনো একটি নাম দেব। যেমন ডিজিটাল প্রো আমি এই নামটি দিচ্ছি। তারপর এই জায়গা থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। ডিজিটাল প্রো অলরেডি এক্সিস্ট তো এই নামে হবে না। আপনার অন্য একটি নাম দিতে হবে যেমন ডিজিটাল প্রো বিডি এই নামটি দিয়ে দিচ্ছি আমি। তারপর কন্টিনিউ দেব। তো এই নামটাও অলরেডি এক্সিস্ট। তো আমি 24 এড করে দেব। তারপর কন্টিনিউ দিয়ে দিব। আপনারা সার্চ করে দেখে যেটি আপনার এখনো ব্যবহার হয় নাই এরকম একটি ডোমেইন নাম আপনি দিয়ে দিবেন। আমি আপনাদের বোঝানোর জন্য আমি 24 দিয়ে দিচ্ছি। তো ডিপ্লয় এস সিএমএস 100% কমপ্লিট হওয়ার পর আমাদেরকে এরকম একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তারা দিয়ে দিবে। আমার কাছে প্রোভাইড করবে আরকি। তো ধৈর্য ধরুন। তো 100% কমপ্লিট হওয়ার পর ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড তো এই বাটনটিতে ক্লিক করে দিবেন। তারপর এ জায়গাতে এসএফটিপি এটি সিলেক্ট করে কানেক্ট উইথ এসএসটিপি এটা এই বাটনটিতে ক্লিক করবেন। ক্লিক করে এই জায়গা থেকে ওপেন এসএফটিপি ক্লায়েন্ট এই বাটনটিতে ক্লিক করে দিবেন। তারপর সাইট অ্যাডমিন এই বাটনটিতে ক্লিক করে দিবেন। এই জায়গা থেকে আপনার ভাষা সিলেক্ট করতে হবে। ইংলিশ ইউনাইটেড স্টেটস এটাতে রেখে কন্টিনিউ করে দেব। কন্টিনিউ করে দেওয়ার পর সাইটের টাইটেল দিয়ে দিবেন। তো আমি আ ডিজিটাল প্রো 24 আমি এটাই রেখে দিচ্ছি। ইউজার নেম আপনি যেকোনো একটি ইউজার নেম দিতে পারেন। তো তারপর হচ্ছে যেকোনো একটি পাসওয়ার্ড এবং একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি পাসওয়ার্ডটি দিচ্ছি। তারপর যেকোনো একটি ইমেইল দিয়ে দিবেন। তো ইমেইলটি আমি দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ইনস্টল ওয়ার্ডপ্রেস এই বাটনটিতে ক্লিক করে দিবেন। তারপর লগইন করবেন। লগইন করার জন্য আপনার ইউজার নেম এবং যে পাসওয়ার্ডটি কিছুক্ষণ আগে দিলেন সেই পাসওয়ার্ডটি দিয়ে লগইন করে দিবেন। লগইন করার পর আপনারা দেখতে পারতেছেন যে একটি ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আপনাকে নিয়ে আসছে। তো এই জায়গা থেকে আপনি আপনার ওয়েবসাইটটি ভিজিট করবেন। তো দেখতে পারতেছেন এটি আপনার ওয়েবসাইট। তো এটি আপনি
যেকোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন। যেমন আমি আ এই জায়গাতে দেখাচ্ছি। এটি আপনার অনলাইন হয়ে গেছে। তো আপনি যদি কাউকে এই লিঙ্কটি শেয়ার করেন তাহলে আপনার এই ওয়েবসাইটটিতে নিয়ে আসতে পারবে। এটি সম্পূর্ণ ফ্রিতেই হয়ে গেল। তো এরপরে পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে অ্যা থিম ইনস্টল করতে হয়, প্লাগইনস ইনস্টল করতে হয়। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।